কোথাকার কোন সলিমুদ্দিন, নাম তার ফারুকি, মুস্তফা ফারুকি, নাট্যকার, নাটক বানায়, সিনেমা বানায় এবং নাটক সিনেমার মধ্যে সুকৌশলে ইসলামের বিরোধিতা করে। হেফাজতে ইসলামের মুহতারাম সম্মানিত আমির যিনি ছিলেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি নাব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। এত বড় কিংবদন্তি আল্লাহর ওলিকে তেতুল হুজুর বলে আখ্যায়িত করেছিল এই মুস্তাফা ফারুকী। হেফাজতে ইসলামের ৫ মে শাপলা চত্বরে যখন স্বৈরাচারী গণহত্যা চালিয়েছিল, লক্ষ লক্ষ বুলেট ছেড়ে তাহাজ্জুদ গুজারি মাদ্রাসার ছাত্রদেরকে শহীদ করে দিয়ে শহীদদের দেহগুলাকে ডাস্টবিনে নিক্ষেপ করেছিল, নদীর মধ্যে ফেলে দিয়েছে। ম্যানহোলের ঢাকনা ওপেন করে ভিতরে লাশগুলাকে ফেলে দিয়ে যারা গুম করে ফেলেছিল, ওই চিত্রকে স্মরণ করে সেদিন রাত ৩টা বাজে এই মুস্তফা ফারুকী ফেসবুক স্ট্যাটাসে লিখেছিল, শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হলো। আপনি আন্দাজ করতে পারেন যে আলেমদের প্রতি এই কুলাঙ্গারের বিদ্বেষ কত মারাত্মক। আপনি ভাবতে পারেন এদেশের ইসলাম ধ্বংস করার জন্য তার কত হাত রয়েছে। নিজের স্ত্রীকে দিয়া পরপুরুষের মনোরঞ্জন করে সিনেমা বানায়, এইরকম ব্যক্তিত্বহীন নির্লজ্জ বউকে দিয়া দেহ ব্যবসা করিয়ে পয়সা ইনকাম করে। জুলাই আগস্টের বিপ্লবী এদের কোনো অবদান নাই, বরং এদের অবদান হচ্ছে বিগত 16 বছরে স্বৈরাচারীর পদলেহন করে, এমনকি মুজিববাদীকে লালন করে তারা ক্ষমতার সমস্ত স্বাদকে সাধন করেছে এবং কাফের বেঈমানদের গোলামি করেছে। গণ অভ্যুত্থানে যে রাষ্ট্র কায়েম হয়েছে, সেই রাষ্ট্রের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এমন একটা কুলাঙ্গার হবে, এটা বাংলাদেশের মুসলমান কোনোদিন মানতে পারবেন না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আমাদের কথা বার্তা বড় স্পষ্ট। এদেশের মানুষ যদি আওয়ামী জাহিলিয়াতকে মোকাবেলা করতে পারে জীবন দিয়ে, রক্ত দিয়ে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের স্পষ্ট বার্তা হলো, এই কুলাঙ্গার যে ব্যক্তি আলেমদেরকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে, আলেমদের বিদ্বেষ অন্তরে পোষণ করে, ইসলামী কালচারের বিরুদ্ধাচরণ করে, সিনেমা নাটকে সুকৌশলে দাড়ি এবং টুপিকে যে ব্যক্তি অপমান করে, আমি আপনাদের কাছে জানতে চাই, এমন ব্যক্তি এই রাষ্ট্রের কি উপদেষ্টা হতে পারে? আরো জোরে বলেন, পারে? তাকে ঘাড় ধাক্কা দিয়া একে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে। এই প্রস্তাবে রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চাই। যদি বাদ দেওয়া না হয়, যদি বাদ না দেওয়া হয়, ছাত্রদের নেতৃত্বে, ওলামাদের নেতৃত্বে, যদি হেফাজতে ইসলামের নেতৃত্বে কোনো আহ্বান আসে, তাহলে জুলাই আগস্ট বিপ্লবে যেভাবে আমরা একাকার হয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম, এই সমস্ত কুলাঙ্গারদেরকে রাষ্ট্রের পথ থেকে সরাই দেওয়ার জন্য আমরা আবার একাকার হয়ে যেতে চাই। রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চাই। আল্লাহ তুমি আলেমদেরকে এবং এদেশের সাধারণ মানুষদেরকে ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এক বানায় নাও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। হাত নামান। সাংস্কৃতিক উপদেষ্টা, সাংস্কৃতিক মন্ত্রী যদি বানাতে মনে চায়, কবি মুহিব খানকে বানান। ঠিক কিনা বলেন? এই দেশে কি জ্ঞানী গুণী মানুষের অভাব পড়েছে নাকি? আমার প্রশ্ন হচ্ছে, মুজিব একটি জাতির রূপকার, এই সিনেমাতে অভিনয় করার কারণে নায়ক তার প্লট হারাইছে, উত্তরাতে। আবার ওই একই সিনেমায় অভিনয় করেছে এই মুস্তফা ফারুকী, স্ত্রী অভিনয় করেছে। তাহলে ওই সিনেমায় অভিনয় করে একজনের প্লট হারাবেন, আরেকজনের মন্ত্রিত্ব পাবেন, ঘটনা নাকি? কথা বলেন। এরা তো মুজিববাদের গোলাম ছিল, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? জুলাই আগস্টের চেতনার সাথে মুজিববাদীর গোলামি কোনোদিন এক হতে পারে না। সুতরাং তার সুকৌশলে কিন্তু ওরা দেশটার মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে ছাড়বে। আমরা আরো কষ্ট পেয়েছি এই মুস্তফা ফারুকীকে যখন উপদেষ্টা পরিষদের সদস্য বানানো হয়েছে, তখন চট্টগ্রামে কিছু
তুলাবাড়া আন্দোলন করেছে, সেখান থেকে নাকি 5 জন ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে। আহারে চান্দু, এদেশে যারা হত্যা করেছে, অসংখ্য মানুষকে খুন করেছে, গুম করেছে, তাদেরকে এখনো পর্যন্ত তোমরা অ্যারেস্ট করতে পারো নাই। কথা বলে না কেন? যারা মানুষ খুন করেছে এরাও অবলীলায় ঘুরে বেড়াচ্ছে, এরা মিছিল করে, মিটিং করতে চায়, এদেরকে গ্রেফতার করতে পারো নাই। আর মুস্তফা ফারুকের মতো একটা নিকৃষ্ট লোকের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছে, তোমরা তাদেরকে অ্যারেস্ট করেছো, গ্রেফতার করেছো। মনে রেখো, হাসিনার মতো এমন স্বৈরাচারীকে যদি এদেশের মানুষ পিটা দিয়া দেশান্তরিত করতে পারে, তোমরা এই জাতির বিরুদ্ধে দাঁড়াতে যেও না, তাদের সেন্টিমেন্ট নিয়ে খেলতে যেও না, তাহলে পিটা তোমাদেরকেও খেতে হবে। আলেমদের কত অবদান এই রাষ্ট্রে দেখেন। আগে কোন সুবহানাল্লাহ, আগে বলেন আলহামদুলিল্লাহ। এই দেশে আলেম ওলামাদের কত অবদান। সরকারের কোন প্রকারের বেনিফিশিয়ারি তারা নন। এক একটা মাদ্রাসার ছাত্র ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, অংশগ্রহণ করার পরে তারা সেই কম্পিটিশন অংশগ্রহণ করে দুবাইয়ের মাটিতে দাঁড়িয়ে, কাতারের মাটিতে দাঁড়িয়ে, সৌদি আরবের মাটিতে দাঁড়িয়ে, তুরস্কের মাটিতে দাঁড়িয়ে, যে মক্কাতুল মুকাররমাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, সেই দেশের সন্তানদের সাথে মুসাবাকা করে, কম্পিটিশন করে গরিব মায়ের সন্তানরা কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যায়। রাষ্ট্রের পক্ষ থেকে ছাদ খোলা বাসে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় না, কিন্তু মহিলারা হাফ প্যান্ট পরে ট্রফি একটা নিয়ে আসছে। আহারে কত খুশি, ঠিক কিনা ভাই? খুশির কোনো শেষ নাই। এদেশের মিডিয়াগুলা, বেশিরভাগ মিডিয়া এগুলা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা কি সত্য না অসত্য? ওরা আলেমদের অবদানকে তুলে ধরতে চায় না, এখনো চাচ্ছে না। এই জন্য মনে রাখবেন, স্বৈরাচারী বিদায় হয়েছে, কিন্তু নাতিপুতি কিন্তু আছে। ঠিক কিনা বলেন? এমন যেন না হয় ওই খরগোশ আর কচ্ছপের গল্প ছোটবেলায় পড়েছি। বিজয় তো হয়েই গেছে, আমি তো যাবই সামনে, টেনশন নেই, একটু ঘুমায় নেই। ভাই, ঘুমানোর সুযোগ নাই। ঘুমানোর কি সুযোগ আছে? ঘুমানোর সুযোগ নাই। ওই যে চট করে আসার চিন্তা করতেছে। কথা বলে না কেন? আপনাদের প্রস্তুত থাকার দরকার আছে না নাই? আপনারা কি প্রস্তুত আছেন? তো আমরা বলি আপা আপনার চট করে আসার কোনো দরকার নেই। আমরা আপনাকে স্যালিউট দিয়ে একেবারে সুস্বাগত জানিয়ে বরণ করার জন্য 18 কোটি মানুষ প্রস্তুত হয়ে বসে আছে। কবে আসবে খালি বলেন, একেবারে সুতাই এয়ারপোর্টে চলে যায়। আপনাকে একটু বরণ করে নিয়ে এসে ট্রাইব্যুনালে দাঁড় করাই দিয়ে ঝুলাই দিই। এদেশের মানুষের বহুত স্বপ্ন আপনার ঝুলাবার দৃশ্যটা দেখবে তারা। এটা মানুষের জীবনের বহুত স্বপ্ন। 5 মে রাতের বেলায় গণহত্যা চালিয়েছিলেন আপনি, আবার সংসদে দাঁড়িয়ে বলেছিলেন হেফাজত ইসলামের লোকেরা গায়ে রং মেখে নাটক করেছে। আপনি এই উপহার শহীদদের রক্তের সাথে করেছেন, করা হয় নাই? জুড়ে বলেন, তার বিচার হবে ইনশাআল্লাহ। এই যে কত আলেম ওলামা, এই যে আপনাদের কালিয়াকৈর উপজেলা ইমাম পরিষদের সভাপতি, আলেম ওলামা পরিষদের সভাপতি, তার বিরুদ্ধে মামলা হয় নাই? জেল খাটে নাই উনি? ভাই সহ জেল খাটছে। মধুপুরের পীর সাহেব বৃদ্ধ সিংহ, আল্লাহু আকবার, 4টা ছেলে, 4টাকে গ্রেফতার করেছে। বয়স্ক মানুষ গুলি করে তার শরীরটাকে ঝালসা করে দিয়েছে। গতকালকে তার মেয়ের জামাতার সাথে আমার দেখা হয়েছিল, একটা মাত্র মেয়ের জামাই। সে বলে, হুজুর কি বলবো দুঃখের কথা, আমি তার মেয়ের জামাই হয়েছি, এই অপরাধ আমার, আমাকে ধরার জন্য ঘুরে। আমার বউ প্রেগনেন্ট ছিল, মধুপুরী পীর সাহেব হুজুরের মেয়ে, সন্তান সম্ভবা একজন নারী, একটা মা, সেই মাকে টেনে হিসড়ে পুলিশের গাড়িতে উঠে। আপনার কল্পনা করতে পারেন আলেমদেরকে তারা কত কষ্ট দিয়েছে। আমার মতো মানুষ গাজীপুরে আমার বাসায় আমাকে থাকতে দেয়নি। যে বাসায় ভাড়া থাকতাম, পুলিশ পাঠিয়ে বলেছে মাদারি সাহেব এই বাসায় আসলে বাড়িওয়ালাকে বলেছে আপনি সহ মামলা করেন। আমার ঘরটাকে তছনছ করে দিয়েছে। আমাকে বুটবাজার কেন্দ্রীয় মসজিদে এত বছর নামাজ পড়িয়েছে, সারা অঞ্চল থেকে লোকেরা ভিড় জমাইছে মসজিদে। বিদায় নেওয়ার জন্য একটা জুমাই খুতবা বিদায়ের জন্য চেয়েছিলাম, সেই সুযোগটা আমাকে দেয়নি।
তারা বলেছে যে না, আপনি বিদায় নিতে গেলে একটা হাঙ্গামা হয়ে যাবে, বিদায় নিতে দেওয়া হবে না, নামাজে ঢুকলে গ্রেফতার আপনি যেতে পারবেন না মসজিদে, রেড অ্যালার্ট দিয়ে দিয়েছে। আপনার কল্পনা করতে পারে আমাদের শারীরিকভাবে, মানসিকভাবে আমাদের উপর, আমাদের পরিবারের উপর কেমন টর্চারটা তারা করেছে, কি অপরাধ করেছিলাম আমরা। চুরি ডাকাতি করেছিলাম, জেনা বদমাশি করেছিলাম, রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করেছিলাম। 16 বছরে 93 বিলিয়ন মার্কিন ডলার যারা পাচার করেছে তাদের মধ্যে কি আমরা ছিলাম? চিল্লায় বলেছিলাম। তাদের মধ্যে যারা ছিল সব লেজ গুটিয়ে পালিয়েছে। দেশপ্রেমিকরা পালায় না, দেশপ্রেমিকরা ফাঁসির কাস্টে ঝুলতে জানে, মরতে জানে, কিন্তু পালাতে জানে না। যারা পালায় আল্লাহর কসম তারা দেশপ্রেমিক নয়, তারা রাষ্ট্রের শত্রু, এদেশের মুসলমানদের শত্রু। কথা বলে ঠিক কিনা বলে? ওরা আমাদেরকে তিল তিল করে কষ্ট দিয়েছে। এখন আগামীর জন্য আপনাদের প্রতি আমার আহ্বান, যে দেশ এবং রাষ্ট্রে আলেমদের এত অবদান আছে, সেই দেশে আগামীতে আলেমদের নেতৃত্বে এই দেশ গড়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে। আগামী থেকে কোনো বেনামাজির কাছে গিয়ে মাহফিলের পারমিশন চাওয়া হবে না। কোনো বেনামাজিকে মসজিদের নেতৃত্বে আর আনতে দেওয়া হবে না। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আলেমদের নেতৃত্বে দেশ এবং রাষ্ট্র এগিয়ে যাবে। এই জন্য যে আসন থেকে আলেমরা আসবে, ভালোবাসা দিয়ে রাষ্ট্রকে গঠন করার জন্য আলেমদেরকে মাথায় তুলে নিতে হবে। প্রস্তুত আসন কিনা দুহাত দেখতে চাই। আল্লাহর পথে যারা থাকে তাদের কোনো ভয় নাই, কারণ তাদের কিসের ভয় থাকে? সর্বোচ্চ ভয় তো দেখাবেন মৃত্যুর ভয়। তারা তো রবের কাছে শাহাদাত তামান্না করে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার ঘ্রাণে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার ঘ্রাণে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে কয়। লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে কয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে
নাচে তার মন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের অবদানকে স্বীকার করে আলেম ওলামাদের নেতৃত্বে কি সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ